আমি 2010 সাল থেকে আমি সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাই, ওমান, সৌদি আরবে যাওয়া আসা করি। মাঝখান দিয়ে আমি একটু গ্যাপ গেছে। 2025 সালে এই যে দালালের মাধ্যমে যাই সৌদি আরবে, উনি আমাকে নিয়ে গেছে 5,60,000 টাকা দিয়ে আমাকে নিয়ে গেছে। বলছে যে আপনি পুরাতন লোক, আপনি ওখানে গেলে ভালো টাকা একটা আপনার স্যালারি হবে, ফোরম্যান পদে আপনাকে দেবো। কিন্তু ওখানে নেওয়া যাওয়ার পরে দেখা যাচ্ছে আগামতো দূরের কথা, খাওয়াটা কোনো কিছুই নাই, বরং আরও নির্যাতন, মায়ের দরের শিকার হয়েছি। সেই ভিডিও পর্যন্ত আমার কাছে আছে। আর বাংলাদেশ থেকে আমি টাকা পয়সা নিয়েই সপ্তাহে বাংলাদেশে 3,000 4,000 টাকা করে, পরে বাংলাদেশে একটা টাকা দিতে পারে না আমাকে। পরে লাস্টে অনেক শিকার মানে লাঞ্ছিত নির্যাতন হওয়ার পরে আমি বাংলাদেশে আসি। ঠিক আছে। আর ওখানে থাকা অবস্থায় আরও আমার 1,60,000 টাকা নিয়েছে। টাকা কিভাবে নিয়েছে, কোন মাধ্যমে? ফার্স্ট টাইম আমি ওনার অ্যাকাউন্টে টাকা দিছি, আর ওনার বাসায় টাকা দিছি, সব ডকুমেন্টস আমার কাছে আছে। অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দিয়েছেন? উনি টাকা নিয়েছে এনআরবিসি ব্যাংক, সিটি ব্যাংক, আর আপনার হচ্ছে এনআরবিসি ব্যাংক, সম্ভবত ইসলামিক ব্যাংকে। তার থেকে টাকা ওরা পাঠিয়েছে? না, ওনার ফার্স্ট টাইম আমি ওনার অ্যাকাউন্টে লাগে দিই, আর ওনার বাসায় টাকা দিই। ঠিক আছে। আর বাকি টাকা আমি ওখানে বিকাশ করিনি সৌদি আরবে গিয়ে। আপনাকে যখন সৌদি আরব নিয়েছিল তখন কোন কাজ দেওয়ার কথা বলে নিয়েছিল? আমাকে বলছে যে আপনার হচ্ছে কোম্পানির আপনার হচ্ছে লেখালেখির দায়িত্ব দেবে, যেহেতু আপনার হচ্ছে ভাষা জানা আছে আরবি হিন্দি, তাহলে আপনার ফোরম্যানের দায়িত্ব দেবো। ঠিক আছে। 24 থেকে 2600 টাকা আপনার স্যালারি হবে। তো লাস্টে আমার কোনো কিছুই দেয় নাই। বর্তমানে আমি নিঃস্ব। আপনাকে আমরা নেওয়ার পর কি করেছে? নেওয়ার পরে রুমের মধ্যে রাখছিল, রুমের বাইরে কোনো বের হইতে দেয় নাই। এখন আপনার কি দাবি নিয়ে আসছেন আপনি? আমার দাবি আমি আরও ওর কাছে আরও অনেক লোকজন ওর কাছে আরও মানে আটকে রাখছে। ঠিক আছে। নির্যাতনের শিকার হয়ে আছে কতজন হতে পারে? আরও না 12 থেকে 14 জন, কতজন? 12 থেকে 14 জন আরও ওর কাছে আছে। পাশাপাশি এখন যে আমি সমস্যা, এর আমি দাবি জানাচ্ছি বাকি যে ভাইগুলো আছে তাদেরকে তারা যেন ছুটি বাংলাদেশে আসতে পারে। আর আমি যে একটা যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, ঠিক আছে, তার আমি দাবি জানাচ্ছি। তার বাড়িতে আমি টাকা পয়সা দিছি। ঠিক আছে। তাদের আমি তারা আমার মতো যেন আর কেউ জানি কারো যেন ওনার লাঞ্ছিত যেন না হয়। আপনার কত টাকা নিয়েছে? 7 লক্ষ টাকা, 7,20,000 টাকা। ওখানে কি রকম কোনো নির্যাতন করা হয় কিনা? নির্যাতন, হ্যাঁ, উনি মারধর করছে, শেষে ভিডিও পর্যন্ত আছে। আপনি কি দূতাবাসের সাথে যোগাযোগ করেছিলেন বা প্রবাসী কল্যাণে? আমি যোগাযোগ করেছি। ঠিক আছে। প্রবাসীর ভবনে আমি গেছিলাম, ওখানে মামলা আমার নিয়েছে। আজ পর্যন্ত আমি কোনো সুরাহা পাই নাই। আমি ডিসেম্বর মাসের 21 তারিখে আমি বাংলাদেশে আসছি। প্রবাসী কল্যাণ ভবনে গিয়েছিলাম আমি। হ্যাঁ। বলেছে? বলছে ঠিক আছে আপনি চলে যান, আপনার কাছে নোটিশ যাবে, আপনাকে ডাকবে। এখন পর্যন্ত আমি কোনো কিছু অ্যান্সার পাই নাই। আপনার নাম কি? আমার নাম মিজানুর রহমান। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।